এখন 4.5 কোটি মেট্রিক টন হয় আমাদের বাড়তি ফলন, সব মাসে খাইতে পারে, আমরা বাড়তি খাওয়াইতে পারি। কেন সম্ভব হয়েছে? তার যত্ন নিতে হবে, তার উপযুক্ত জায়গায় উপযুক্ত জিনিস দেখাইতে হবে, উপযুক্ত বীজ, সার, যত্ন নেওয়া, পানির ব্যবস্থা করা ইত্যাদি। তো এই বিষয়গুলো আমাদের এখানে যে কৃষি অধিদপ্তর যে অফিস আছে, আমাদের কৃষি অফিসার আছেন এখানে, ইউএনও সব আছেন, তারা সবাই এখানে করেন। এগুলো আমাদের মানুষকে হেল্প দেওয়া হয়, নানা জায়গায় মানুষ উদ্যোগী করে, আর নানা জায়গায় মানুষকে উদ্যোগীও করতে হয়। অনেক জায়গায় অনেক উদ্যোগী বড় বড় কাজ করে ফেলছে, যেমন গোলাপগঞ্জে আমাদের 2টা সমালয় করে ফেলছে, বিরাট জায়গা নিয়ে একসাথে করে সবার জমি আইল তুলে দিয়ে যন্ত্রপাতি নিয়ে এসে চাষ করতেছে। আমাদের রাস্তা যাইতে হবে, তাহলে আইলের জায়গাটা বাঁচবে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বইতে বলে পড়ছি যে বাংলাদেশে যত জমি আছে সেই জমিতে যে আইল দেওয়া আছে, সেই আইল তখনকার বগুড়ার সমান, তখন মানে জয়পুরহাট সহ বগুড়া একটা জেলা যে পরিমাণ জমি খাইছে, এই পরিমাণ জমি আইলেই খাইয়ে ফেলায়। একজন বাপ 5জন ছেলে 5 ভাগ করে দিল, তো 5টা আইল পড়লো। তো এইটা থেকে আমরা খালি আইল না, আশপাশের প্রতিবেশী সবাই মিলে ঐক্যবদ্ধ হইলে পরে আমরা করতে পারি। এরকম আরো উন্নত মানের চেষ্টা নেওয়া হচ্ছে, এবং সেজন্য কম দামে, যেমন কম্বাইন্ড হারভেস্টার, এটা দিয়ে লাগানো যায়, কাটাও যায়, তার মারাও দেওয়া যায়, সব করা যায়। এটা গভর্নমেন্টে দিয়ে 70% দাম, আর 30% দিলে আপনি আনতে পারবেন। কিন্তু আনিয়া ছোট জায়গায় ব্যবহার করতে পারবেন না, তো একসাথে মিলে করলে পরে করতে পারবেন। পানির পাম্প দিচ্ছে, চাষ করার পাম্প দিচ্ছে, ট্রাক্টর দিচ্ছে, এগুলো দেওয়া হয়। এবং সেই সঙ্গে কৃষকের হাতে তো সবাই তো এই পর্যায়ে এখনো আসে নাই, তার জন্য ভালো সার, ভালো বীজ এগুলো হয় প্রতি বছর আমাদের এই কৃষি অফিস থেকে। আমি নিজেই প্রায় থাকার চেষ্টা করি, এবং বছর আমরা প্রান্তিক কৃষক, মানে যে নিজের কেনার তার পক্ষে সম্ভব নাই, কিন্তু সে একজন খাঁটি কৃষক, এইরকম তালিকা আছে। এবছর আমাদের প্রায় 1300-র বেশি আজকেই নিয়ে যাবে বীজ, সার এবং এই ধরনের সাহায্য যেগুলো লাগে সেগুলো। তো এখন এখানে আপনারা দেখছেন যে আমাদের এখানকার যে ঐতিহ্যবাহী অনেক জিনিস আছে যেগুলো প্রদর্শনী হচ্ছে, যা হচ্ছে এখন আমাদের এখানে বিলীন প্রায়, যেমন জলডুবি আনারস, এটা বলা যায় বিলীনই। খুব বাইরে করতে পারে, নিশ্চয়ই আমরা খুবই আনন্দিত হব। চেষ্টা করতেছেন, দেখা যাক এটার ফলে গবেষণা করে। আর আমাদের এই মাটির কাছেই আগে জলডুব, এই কি বলে গোলাপগঞ্জ, এই যে পাহাড়গুলো আছে, কিছু হইতো না, এখন তারা ওখানে আনারস লাগাইয়া বিরাট করতেছে, মালটা বিরাট হচ্ছে, কমলা হচ্ছে, যা আমাদের এখানে শেষ হয়ে গেছে। আগে জলডুব মানে জলডুবি আনারস, বাইরে কোথাও কিনতে গেলে জানেই না জলডুব কি, বলে জলডুবি আনারস নেন। জলডুবি আনারস ভিন্ন স্বাদ, ভিন্ন টেস্ট, ভিন্ন সাইজ, ছোট, তার চেয়ে রস বেশি। যে সাইজে আপনি রাখাচ্ছেন বাটিতে, আর রসটা রাখেন, রসটা বেশি হয়ে যায়। এটা অদ্ভুত ব্যাপার ছিল। তো এইগুলো সব আছে, ঐতিহ্যবাহী আমাদের অনেকগুলো জিনিস, সেগুলো তা রক্ষা করবার চেষ্টা করতেছেন, এখানে প্রদর্শিত হচ্ছে। আর নতুন নতুন অনেক জিনিস আনা হয়েছে দেশ বিদেশ থেকে, বিভিন্ন রকমের বীজ, চারা, যেমন ধানের কত রকমের বীজ নিয়ে আসা হয়েছে। আমাদের 3 ফসলে বা 3 সময়ে আমাদের ফসল বিক্রি করতে হয়, সেগুলো আমরা এই বিভিন্ন জাতের দিই। সার দেওয়া হয়, কিন্তু দেখবেন এখানে আছে। তো সেই হিসাবে এটা করার অর্থ হচ্ছে যে এই কৃষি ব্যবস্থা যে অগ্রগতি, উন্নতি আগায় নিয়ে যাওয়া, উৎসাহিত করা, বিশেষ করে আমাদের যারা কৃষক, তারা যেন উৎসাহিত হয়, এখান থেকে শিখে যায়, দেখে যায়, এবং কিছু উপকৃত পারে, দেখে উপকৃত হবে, জেনে উপকৃত হবে, সেগুলো আমরা করতে হবে। তো এখানে তো এই মেলা হবে, এছাড়াও আজকে আমরা কৃষকের হাতে বীজ, সার এইসব বন্টন করে দেব। প্রায় 1300 পাবে কৃষক আমাদের এখানে। এছাড়াও বাকিরা তো যারা টাকা পয়সা আছে, ধনী, তারা কিনে নিবে। সবাইকে তো ফ্রি দেওয়া হচ্ছে না, ফ্রি দেওয়া হচ্ছে প্রান্তিক কৃষক, ছোট প্রান্তিক কৃষকের হাতে। তো এটাও আজকে একটা আমাদের জন্য আনন্দের দিন, যে আমাদের কৃষি হচ্ছে আমাদের মূল বিষয়। কৃষিতে আজকে আমরা অনেক অগ্রগতি হয়েছে। আমি আগেই বললাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের এখানে 4 গুণ বেশি খাদ্য উৎপাদন হচ্ছে। এখন আমাদের হব নাই, এখন মোটামুটি আমরা যারা এখনো দারিদ্র সীমার নিচে রয়ে গেছে 8-9%, তাদেরকে আমরা বিনা পয়সায় খাদ্য দেওয়া হয়, তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ভাতা দেওয়া হয়, বিভিন্ন কার্ড দেওয়া হয়েছে, এর মাধ্যমে কম দামে জিনিস কিনতে পারে। তো এগুলো আমাদের বেশি হইলে পরে আমাদের সবার পোষাবে, এবং সবাই আমরা খাইতে পারবো। এই বেশি করার লক্ষ্যেই, মানুষকে বেশি দেখানোর, উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এই মেলা এবং এই বীজ বিতরণ। আমাদের বাড়িতেও 10-15
করার কোনো নার্সারি আছে? হ্যাঁ, আমাদের স্যার নিবন্ধ কিছু নার্সারি আছে। তো সাজনা আছে ওই যে আইল ফসল হিসাবে আমরা যেগুলা দেখি এখানে ক্ষতিকর পোকাগুলো বা পুকুরের পোকাগুলো আমাদের